নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। জিভে জল আনা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শীতের কারণে অনেকের ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগার কারণে অনেক সময় গালে রুচি থাকে না, তাই রুচি সম্পূর্ণ খাবার নিয়ে আজ আমি পাবদা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, হালকা ভুনা ভুনা মতো। তো মাছগুলোকে আমি প্রথমে কড়াই ভেজে নিয়েছি। মাছগুলোকে অবশ্যই হালকা হালকা আঁচে ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু টেস্টটাই থাকবে। মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি, জিরি ফোড়ন দিয়েছি আর একটা লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে, পেঁয়াজগুলো আমার ভাজা শেষ। এবার আমি রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি, লবণ হলুদ স্বাদ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে সেই জন্য আমি হালকা পরিমাণ জল দিয়ে কষিয়ে নিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন মশলার গা থেকে তেলটা ছেড়ে দেবে তখন মনে করবেন আপনার কষানোটা হয়ে গেছে। তো আমার কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো আমার আলুগুলো কষানো শেষ, আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম হালকা দম দেওয়ার জন্য। তো আমার শেষ হয়ে গেছে, এবার আমি হালকা জল দিয়ে দেব। তো আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি, এখানে আপনাদের প্রয়োজন মতো আপনারা জল দিয়ে নেবেন। এবার আমি ওতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সেন্টটা সুন্দর হওয়ার জন্য। মাছগুলো আমি দিয়ে ঢেকে রাখছি। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। আমি বাটা মশলা, জিরি মরিচ আর গরম মশলা, ধনিয়া বাটা দিয়ে নিয়েছি। দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়ে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে